সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনা কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথা। সারা দেশে এখন নির্বাচনী প্রচারণার জোয়ার। ভোটের বাকি আর মাত্র 6 দিন প্রচারণা চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। তাই এখন জনসংযোগে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন এবং জনকল্যাণের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের কাছে ভোটারদেরও অনেক প্রত্যাশা। ভোটারের মন জয় করতে তাই এখন ব্যস্ত সময় ব্যয় করছেন প্রার্থীরা। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ বা বাধা দেওয়ার ঘটনা ঘটলেও মোটামুটি ভোট উৎসবে মেতেছে গোটা দেশ, তা এখন বলা যায়। এখন অপেক্ষা চূড়ান্ত উৎসব, অর্থাৎ 30শে ডিসেম্বরের। আজকের আলোচনার বিষয় মানচিত্র জুড়ে ভোট উৎসব। আমাদের সাথে আজকে যুক্ত হবেন 4 জন সহকর্মী। শুরুতেই যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সৌরভ হাবিব এবং সিলেট থেকে প্রত্যুষ তালুকদার। দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্রে। আমরা বলছি ভোট উৎসব, ভোট উৎসবে মেতেছে সারা দেশ। আমরা কি সেটা বলতে পারি? শুরুতেই প্রত্যুষ তালুকদার, আপনার কাছে যাচ্ছি। সিলেটেও কিন্তু ভোট উৎসবের যে আনুষ্ঠানিকতা যেটুকু সেটুকু কিন্তু পুরোদমে চলছে। অর্থাৎ এখন তো প্রচারণার সময়। প্রচারণার দিকে সকল প্রার্থী কিন্তু আসলে এগিয়ে রয়েছেন এবং দ্বিধাসে প্রচারণা চালাচ্ছেন। যে যার মধ্যে করে সকাল থেকে ঠিক গভীরতা অবধি চলছে তাদের প্রচারণার জন্য সংযোগের কাজ। এবং আমি এখন রয়েছি নগরীর অফিস কমপ্লেক্সে। এখানে আসলে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আপনারা নিশ্চয়ই দেখছেন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এছাড়াও আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডক্টর একে আব্দুল মোমেন, তিনিও কিন্তু সকালে নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন এবং তার বক্তব্যগুলো, তার কথাগুলো, উন্নয়নের কর্মকাণ্ডের কথা বিশেষ করে জনগণের কাছে তুলে ধরার তারা চেষ্টা করে যাচ্ছেন। তো আসলে এইভাবে নির্বাচনী প্রচারণা চলছে। এছাড়াও পুরো নগরী কিন্তু বিভিন্ন গণসংযোগের পাশাপাশি কিন্তু মাইকিং চলছে। এছাড়াও পোস্টার ব্যানারে কিন্তু ছেয়ে গেছে পুরো নগরী। এবং সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশন মিলিয়ে সিলেট 1 সংসদীয় আসন, এই আসনেরই আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আসলে 10 জন প্রার্থী তারা প্রতিযোগিতা করছেন। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে এবং পুলিশি হয়রানির কথা জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের যিনি প্রার্থী ডক্টর আব্দুল মোমেন সহ কর্মকর্তা তারা বলেছেন যে এখন পর্যন্ত সিলেটে সেরকম বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ আসলে নির্বাচনকে কেন্দ্র করে বজায় রয়েছে। তো এছাড়াও বিএনপি খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু আজ দুপুরে একটি সংবাদ সম্মেলন করে আসলে তার 22 দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তিনিও এখান থেকে বেশ কিছু অভিযোগ করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু চেষ্টা করবো তাদের কথা বলার জন্য। আচ্ছা রব্বানী ভাই, একটু আপনার কাছে আমরা একটু জানতে চাই, রব্বানী ভাই, যে নির্বাচনী এখন পর্যন্ত আপনাদের নির্বাচনী পরিবেশ কেমন এবং উৎসাহ উদ্দীপনা কেমন, মানুষের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছে? আলহামদুলিল্লাহ, সব জায়গাতে আমাদের ঝুলিতে দেশরত শেখ হাসিনার উন্নয়নের যে বার্তা রয়েছে, সারা দেশে যেভাবে সুষমভাবে আমাদের নেত্রী উন্নয়ন করেছেন, তাতে আমার মনে হয় সত্যিকার অর্থে জনগণের কাছে সেই পৌঁছানো গেলে আমাদের ভোট চাইতে হবে না। সারা দেশে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনায়
তারা স্বেচ্ছায় ভোট দিবে নৌকায়, কারণ নৌকা কোনো বিকল্প নেই। এই বাংলাদেশের জন্য দেশরত্ন শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তো মাঠে কাজ করছেন, কিছু অভিযোগ আসছে, আসলে সেই অভিযোগের কতটুকু সত্যতা? বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ আসছে, পুলিশি হয়রানির অভিযোগ আসছে, আসলে মাঠে আপনারা কি দেখছেন? আমরা মাঠে দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর পরিবেশ, সবাই উৎসবমুখর পরিবেশে 30 তারিখে দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা সপক্ষে নৌকায় ভোট দেওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। এবং সারা দেশে আমার ছাত্রলীগের আমরা সংযুক্তি হারিয়ে ফেলেছি প্রত্যুষ তালুকদারের মাধ্যমে ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য আমরা শুনছিলাম। সিলেটে ছিলাম আমরা। সৌরভভাবে আপনার কাছে আসি, রাজশাহীতে ভোটের উৎসব কেমন দেখতে পাচ্ছেন? নানা ধরনের অভিযোগ তো রয়েছেই, এবং দেখতে পাচ্ছি বেশ বাধা দেওয়ার অভিযোগ বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নানাভাবে আসছে। আপনি একজন সংবাদকর্মী হিসেবে কিরকমটা দেখছেন? রাজশাহীর দুটি আসনে আজকে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। এই দুটি আসনের মধ্যে রাজশাহী 1 তানোর গোদাকারী এবং সেখানে ব্যারিস্টার আমিনুল হক সংবাদ সম্মেলন করে অভিযোগ এনেছেন। এছাড়া রাজশাহী 3 আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, তিনি অভিযোগ এনেছেন। তারা একসঙ্গে সংবাদ সম্মেলন করে আজকে দুপুরে বলেছেন যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, হামলা করা হচ্ছে, সব অভিযোগ তিনি এনেছেন। এছাড়া বাগমারায় আমরা ছোটখাটো কিছু বাধা দেওয়ার মতো ঘটনা দেখেছি। এছাড়া কিন্তু বড় ধরনের যে কোনো বাধা দেওয়া বা অপ্রীতিকর ঘটনা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এখন পর্যন্ত খুব সুন্দর পরিবেশে প্রচারণা চলছে। বিশেষ করে আমি রাজশাহী সদর আসনে আছি, এই আসনে কিন্তু বেশ উৎসবের আমেজেই প্রচারণা হচ্ছে। এখানকার যারা প্রার্থী তারা কিন্তু বিভিন্ন গানের তালে তালে প্যারোডি গান বানিয়ে তারা কিন্তু সঙ্গীত তৈরি করেছেন এবং সেই গান কিন্তু সারাদিন বাজছে মাইকে, বিভিন্ন এলাকায় বাজছে। এছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুন একেবারেই ছেয়ে গেছে বলা যায় এই এলাকাটি। তো এই অবস্থায় আমরা এখানকার যারা সাধারণ কিছু মানুষ, তরুণ প্রজন্ম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সাথে আমরা কথা বলবো যে এই কেমন ভোটের পরিবেশ কেমন দেখছেন, আপনারা কি ভাবছেন তরুণ প্রজন্ম? আমরা নতুন প্রজন্মের একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে তাদেরকেই দেখতে চাই যারা উন্নয়নের সাথে ছিল, আগামীতে উন্নয়নের সাথে থাকবে, যারা সন্ত্রাস জঙ্গিবাদের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করবে। আমাদের রাজশাহীতে বিগত সময়ে আমরা দেখেছি পেট্রোল বোমা, ককটেলবাজি। আমরা চাই আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের জনগণ তাদেরকে বর্জন করবে এবং বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। আগামীতে যারা নির্বাচিত হবে তারাই নির্বাচিত হোক, প্রত্যাশা করি যারা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে এবং ধর্মীয় উস্কানি, ধর্মীয় অরাজকতাকে কঠিনভাবে রুখে দিবে। ধন্যবাদ। আপনি একজন রিক্সা চালক, রিক্সা চালান, আপনি বিভিন্ন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান রিক্সা নিয়ে। ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ এখন শান্ত, আল্লাহর রহমতে মারামারি নাই। রাজশাহীতে পরিবেশ ভালো আছে এবং রাজশাহী নগরী যারা শিল্প কারখানা গড়ে তুলবে, রাজশাহী শিক্ষা নগরী, এটা আমরা চাই। এই পরিবেশের দিক দিয়ে আমরা বিবেচনা করে আমরা ভোটটা দেব। আমাদের ভোটের অধিকার আছে, গণতন্ত্র নাগরিক হিসাবে আমরা সুষ্ঠুভাবে তাদেরকে ভোট দেবো যারা রাজশাহীর পরিবেশটা ভালো রাখবে এবং রাজশাহীটাকে ভালোভাবে চালাবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পাশে আরো কিছু মানুষ আছে, তাদের সাথে আমরা কথা বলবো। বিশেষ করে চা স্টলে বিভিন্ন মানুষজন এখানে আড্ডা দিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে ভোটের পরিবেশ কেমন আছে, সব মিলিয়ে উৎসবের আমেজটা কি দেখা গিয়েছে কিনা? আচ্ছা, আপনি কথা বলছেন না, আপনি একজন চা বিক্রেতা, ভোটের পরিবেশ কেমন আপনি একটু বলবেন? ভোটের পরিবেশ ভালো, খুব আমরা শান্তি ভোট চাই, এটাই চাই। খুব পরিবেশ ভালো, রাজশাহী আমাদের সবাই ভালো। ধন্যবাদ আপনাকে। এখানে আরো কিছু বিভিন্ন বয়সের কিছু মানুষ আছেন। ভোটের পরিবেশ কেমন, ভোটের উৎসব কেমন মনে হচ্ছে বলবেন? ভালোই তো মনে হচ্ছে, ভালো। আগামীতে আপনারা কেমন প্রার্থীকে যোগ্য হিসেবে বিবেচনা করবেন? দেশের ভালো করবে যারা, ভালো চাবে যারা, তাদেরকেই যোগ্য মনে করবো আর কি। আমাদের তো দেশ এই। আপনি কি মনে করেন? আমিও তাই মনে করি যে দেশকে যে ভালোবাসবে তারই আসা উচিত, যে দেশের জন্য কিছু করতে পারবে। সেটা তো আমার ব্যক্তিগত, এটা। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন, আপনি শুনেছেন যে যারা যোগ্য, যারা উন্নয়ন করবেন, অসাম্প্রদায়িক দেশ গঠনে সহায়তা করবেন, তাদেরকেই আগামীতে তারা দেখতে চায়।
সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌরভ ভাবি, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে দ্বিতীয় পর্বে যুক্ত হচ্ছি না, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে রাজশাহীর খবর জেনে নিলাম। দর্শক, আমরা যুক্ত ছিলাম দুজন সহকর্মীর সঙ্গে, সৌরভ ভাবি এবং প্রত্যুষ তালুকদারের সঙ্গে। দ্বিতীয় পর্বে যুক্ত হব, বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী অপূর্ব এবং ঢাকা থেকে যুক্ত হবেন আদিত্য আরাফাত। থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমাদের আলোচনা বিষয় মানচিত্র জুড়ে ভোট উৎসব। আমাদের সাথে এই পর্বে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী, বরিশাল থেকে অপূর্ব অপু এবং রাজধানীর হাটখোলা থেকে আদিত্য আরাফাত। দুজনকে স্বাগত। আদিত্য আরাফাত, একটু জানাবেন আপনি যেখানটায় আছেন, সম্ভবত লাঙ্গলের প্রচারণায় আছেন এবং সেখানকার যদি প্রার্থীকে পেয়ে থাকেন তার মাধ্যমে জানতে চাই আসলে ভোট উৎসব কতটা দেখছেন তিনিও, এবং আপনি তো দেখছেনই। এলাকায় এর আগে আমরা ছিলাম সদরঘাটে, আপনি জানেন সেখানে সুব্রত চৌধুরীর প্রচারণায় আমরা অংশ নিয়েছিলাম। মূলত আসলে ভোট যতই ঘনিয়ে আসছে ততই আসলে এখানে নির্বাচনী প্রচারণা আসলে সবাই তারা জমজমাট প্রচারণা চলছে। এবং এখানে আপনি জানেন যে ঢাকা 6 আসনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, কিছুটা ব্যতিক্রম এখানে অন্যান্য আসনের তুলনায়। কারণ আপনি জানেন যে এখানে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে ধানের শীষের আছেন সুব্রত চৌধুরী, অর্থাৎ এখানে বিএনপির কোনো মনোনীত সরাসরি কোনো প্রার্থী নেই। তেমনি ঢাকা 6 আসনে আওয়ামী লীগের থেকেও অর্থাৎ নৌকা প্রতীকে কোনো প্রার্থী নেই। এখানে 14 দল এবং মহাজোট থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে জাতীয় পার্টির অন্যতম প্রধান নেতা কাজী ফিরোজ রশিদ চৌধুরী, এবং তিনি এখান থেকেই তার নির্বাচনী যে প্রধান কার্যালয় আছে সেখানে আমরা এই মুহূর্তে আছি। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করছি আসলে তার প্রচারণা কেমন চলছে এবং সাড়া কেমন পাচ্ছেন আপনি। ধন্যবাদ। আমি তো প্রথম থেকেই প্রচারণায় আছি। এখানে যেহেতু নৌকা নাই, মহাজোটের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী আমাকে এখানে মনোনয়ন দিয়েছে, আমি লাঙ্গলে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। এবার সমস্ত দল 7-8টি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে। শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচনী এই চলছে প্রচারণা। এবং আমি দেখতেছি যে এখানে আওয়ামী লীগ তার সমস্ত অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এবং আমার জাতীয় পার্টির সব কিন্তু এক এক হয়ে গেছে। এবং সাধারণ মানুষের একটি কথা যে এবার যদি লাঙ্গলে ভোট দেই তাহলে শেখ হাসিনা এবার প্রধানমন্ত্রী হবেন, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের যে এই যে উন্নয়ন, এই বিশাল উন্নয়ন, এটা অব্যাহত থাকবে। জনাব ফিরোজ রশিদ, আমরা এখানকার একটু ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, কারণ এই আসনে প্রতিবারই দেখা যাচ্ছে যে ধানের শীষ প্রতীক জয়যুক্ত হয়েছে। সেক্ষেত্রে এবারে আপনার মানে আশাবাদ কেমন বা সাড়া কেমন পাচ্ছেন? আসলে এবার তো ধানের শীষে কোনো প্রার্থী নেই, বিএনপি কোনো প্রার্থী নেই। এখন দেখেন, আমি যদি মেসির জার্সি গায়ে দেই, আমি কিন্তু মেসির মতন প্লেয়ার হব না। এই জার্সি তো চেঞ্জ হয়ে গেছে। বিএনপি যদি সাদেক হোসেন খোকা সাহেব, তার ছেলে যদি ইশরাক থাকতো, অথচ যদি বর্ষা সাহেব থাকতো, বিএনপি নামতো। কিন্তু যাকে দিছে এই এনজিও মার্কে একটি দল, এরা তো কখনো এই দেশে এই অঞ্চলকে নামস্বর নেই, কোনো বিএনপির নেতা কর্মী এর সাথে নাই। অতএব একটা ঝামেলা হয়ে গেছে বিএনপির মধ্যে। বিএনপি, আমি আশা করি যে বিএনপি আমাকেই ভোট দেবে, কারণ আমি তো এই এলাকার সন্তান, তাদেরই বন্ধু। আসলে জুয়েল, আপনি শুনছিলেন প্রত্যেক প্রার্থী যারা আছেন তারা জয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করছেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে শুনেছি লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী ফিরোজ রশিদের বক্তব্য। আমরা যাব বরিশালে। সহকর্মী অপূর্ব, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, জানাবেন আপনার সঙ্গে যারা আছেন উৎসব আসলে সাধারণ ভোটে যারা আছে তারা কি উৎসব দেখছেন নাকি কোনো শঙ্কা করছেন? আসলে এখানটাতে বলে রাখি যে বিএনপির যে প্রার্থী আছে মুজিবুর রহমান সরোয়ার, একই সাথে দলের যুগ্ম মহাসচিব, তিনি আজ দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার অর্ধশতেরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে গেল দুদিনে। এবং অন্যান্য যে বরিশালে মোট 6টি আসনে যারা বিএনপি প্রার্থী আছে প্রত্যেকেরই একই অভিযোগ, তাদের নেতাকর্মীদের আটক করা হচ্ছে এবং তাদের উপর হামলার অভিযোগ করছেন। অন্যদিকে আওয়ামী লীগের যে প্রার্থী তার পক্ষ থেকেও কিন্তু আজকে
মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল তিনিও অভিযোগ করেছেন গেল দুদিনে তাদের বেশ কিছু প্রচারণা ক্যাম্পে কিন্তু হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, একই সাথে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এর মধ্যে সাধারণ মানুষ আসলে ভোটের উৎসবটাকে উৎসবে আসলে প্রকৃত উৎসব হিসাবেই দেখতে চাচ্ছে। আমরা এই মুহূর্তে এই বুলেটিনে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানকার মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু শিক্ষক গবেষণা পরিষদ, আপনারা এই এলাকাটাতে যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষ কেন আপনাদের এই নৌকা মার্কায় ভোট দিবে? ধন্যবাদ আপনাকে, ডিবিসি চ্যানেলকে। আগামী জাতীয় নির্বাচন 30 তারিখের নির্বাচনে নৌকা মার্কার পক্ষে আমরা বঙ্গবন্ধু শিক্ষক গবেষণা পরিষদ এবং যুক্তিটা কি, কেন ভোট দিবে? ভোট দিবে বাংলাদেশে আপনি দেখতে পান, আমরা বাংলাদেশের যে প্রান্তে যান, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা এবং মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মনে করি বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে এবং বাঙালি জাতি আজ জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ভোট দিয়ে আবার পুনরায় সামনের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই কারণে জনগণ চাচ্ছে দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য, উন্নয়নকে অব্যাহত রাখবার জন্য নৌকা মার্কা ভোট। আপনার কাছে একটু জানতে চাইবো যে কিরকম ভোটের পরিবেশ কিরকম দেখছেন? আমি বরিশালে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতেছে এবং যারা তরুণ প্রজন্ম আছে তারা অধীর আগ্রহে আছে, ভোট দিবেন তারা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে ভোট দেবেন এবং মাননীয় মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনার কাছে যুক্তিটা কি মনে হয়, নৌকা মার্কায় কেন ভোট দিবে? আপনারা তো নৌকা মার্কার পক্ষে ভোট প্রচারণা চালাচ্ছেন। গত 10 বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য জনগণ এবার প্রত্যক্ষ করেছে যে এই উন্নয়নের জন্য আবার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওই নৌকা মার্কায় আবার ভোট দিতে হবে। ধন্যবাদ। আমরা বিভিন্ন এখানকার তারা বঙ্গবন্ধু শিক্ষক মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার নেতাকর্মীরা এই এলাকাটাতে অপরদিকে যে বরিশালে যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীর মধ্যে প্রায় 10 লাখ ভোটার রয়েছে এই এলাকাটাতে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা নাই, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বরিশালে এবং এই শান্তিপূর্ণ পরিবেশ কতটা আসলে বজায় থাকবে সেটি বোঝা যাবে আগামী 30 তারিখ পর্যন্ত। বিএনপি নেতাকর্মীরা যে বিষয়টি বারবার সামনে আনতে শিখেছে, আগামীকালকে সেনাবাহিনী নামবে, তারা ধারণা করছে সেনাবাহিনী নামবার পরে তাদের অনুকূলে যাবে সমগ্র পরিবেশ। এই হচ্ছে বরিশাল। জি, অপূর্ব আপু, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার শেষের দিকে কথাগুলো খুব একটা শুনতে পাইনি স্লোগানের কারণে। তারপর উৎসবমুখর পরিবেশ জানতে পেরেছি আপনার মাধ্যমে যে উৎসবমুখর পরিবেশে সবাই শঙ্কামুক্তভাবে ভোট দেবেন 30 তারিখ, সেটা আমরা এবং সবাই আশা করে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অবশ্যই নির্বাচন কেন্দ্রিক অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো। থাকুন ডিবিসি নিউজের সাথেই।